বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের পথিকৃৎ এবং বাঙালি জাতির এক অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 17 মার্চ শুক্রবার এই মহাকালের মহামানবের ছিল 103তম জন্মবার্ষিকী। এদেশের মুক্তিকামী মানুষের অধিকার নিশ্চিতের প্রতিটি আন্দোলনেই বলিষ্ঠ নেতৃত্ব দেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, যার স্বাধীনতা ঘোষণার মধ্য দিয়ে পৃথিবীর মানচিত্র অভ্যুদয় ঘটে বাংলাদেশ নামক স্বাধীন সার্বভৌম নিজস্ব জাতিরাষ্ট্র ও নিজেদের আত্মপরিচয়ের। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 103তম জন্মদিবস আজ। স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধুর জন্মদিবসটি জাতীয় শিশু দিবস হিসেবেও পালিত হয়। বাংলার রাখাল রাজা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1920 সালের 17 মার্চ গোপালগঞ্জের নিভৃত পল্লী টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে জন্ম নেওয়া শেখ মুজিবুর রহমান দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীন করেছিলেন বাংলাদেশকে। দীর্ঘ আন্দোলন সংগ্রামের পথ পেরিয়ে শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি ও বিশ্বের নিপীড়িত মানুষের মুক্তি সংগ্রামের অনুপ্রেরণার উৎস হয়ে ওঠেন। 1927 সালে 7 বছর বয়সে গিমাডাঙ্গা প্রাইমারি স্কুলে পড়াশোনা শুরু করেন তিনি। 9 বছর বয়সে গোপালগঞ্জ পাবলিক স্কুলে 3য় শ্রেণীতে ভর্তি হন। পরে তিনি স্থানীয় মিশনের স্কুলে ভর্তি হন। 1938 সালে 18 বছর বয়সে বিবাহ বন্ধনে আবদ্ধ হন বঙ্গবন্ধু এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা। বঙ্গবন্ধুর 2 কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা এবং 3 পুত্র শেখ কামাল, শেখ জামাল ও শেখ রাসেল। ক্ষণজন্মা এ মহাপুরুষ 1952 সালের 21 ফেব্রুয়ারি যখন রাষ্ট্রভাষা বাংলার জন্য ছাত্র সমাজ 144 ধারা ভঙ্গ করে মিছিল বের করে, সেই মিছিলে পুলিশ গুলি চালালে সালাম, বরকত, রফিক, শফিউর শহীদ হন। বঙ্গবন্ধু জেলখানা থেকে এক বিবৃতিতে ছাত্র মিছিলে পুলিশের গুলিবর্ষণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একটানা 17 দিন অনশন অব্যাহত রাখেন। জেলখানা থেকে আন্দোলনকারীদের সঙ্গে যোগাযোগ রাখার দায়ে তাকে ঢাকা জেলখানা থেকে ফরিদপুর জেলে সরিয়ে নেওয়া হয়। পরে 26 ফেব্রুয়ারি ফরিদপুর জেল থেকে তিনি মুক্তি লাভ করেন। 1966 সাল এবছরের 5 ফেব্রুয়ারি লাহোরে বিরোধী দলসমূহের জাতীয় সম্মেলনের বিষয়ে নির্বাচনী কমিটিতে বঙ্গবন্ধু ঐতিহাসিক 6 দফা দাবি পেশ করেন। প্রস্তাবিত 6 দফা ছিল বাঙালি জাতির মুক্তির সনদ। একই বছরের 1 মার্চ বঙ্গবন্ধু আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। 1969 সালের 5 জানুয়ারি 6 দফা সহ 11 দফা দাবি আদায়ের লক্ষ্যে কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হয়। 1970 সালের 6 জানুয়ারি বঙ্গবন্ধু আবারও আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। একই বছরের 7 ডিসেম্বর সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। আওয়ামী লীগ তৎকালীন পূর্ব পাকিস্তানের জাতীয় পরিষদের 169টি আসনের মধ্যে 167টি আসন এবং প্রাদেশিক পরিদর্শের 310টি আসনের মধ্যে 305টি আসন লাভ করে। বাঙালি জাতির মুক্তির অগ্রসেনানী ও স্বাধীনতা সংগ্রামের অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1971 সালের 7 মার্চ ঐতিহাসিক রেসকোর্স ময়দানে সমবেত জনসমুদ্রে জাতির উদ্দেশ্যে ঐতিহাসিক ভাষণ দেন। গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতাখানি। প্রত্যেক গ্রামে, প্রত্যেক মহল্লায়, প্রত্যেক ইউনিয়নে, প্রত্যেক সাব ডিভিশনে আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলো এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তার এই ভাষণ জাতিকে অনুপ্রাণিত করে স্বাধীনতার জন্য সশস্ত্র মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে। 2017 সালে ইউনেস্কো এই ঐতিহাসিক ভাষণকে বিশ্বের গুরুত্বপূর্ণ প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয়। 1972 সালে 8 জানুয়ারি পাকিস্তান সরকার আন্তর্জাতিক চাপে বঙ্গবন্ধুকে মুক্তি দিতে বাধ্য হয়। 1973 সালে জাতীয় সংসদের প্রথম নির্বাচনে 300 আসনের মধ্যে আওয়ামী লীগের 293 আসন লাভ। 1973 সালে জাতীয় সংসদের প্রথম নির্বাচনে 300 আসনের মধ্যে আওয়ামী লীগ লাভ করে 293 আসন।
দেশ যখন মাথা উঁচু করে এগিয়ে যাচ্ছিল নতুন দিগন্তের আশায়, দেশ যখন হচ্ছিল পুনর্গঠিত একটি যুদ্ধ বিধ্বস্ত দেশকে বঙ্গবন্ধু যখন নিজের দূরদর্শিতা দিয়ে সাজিয়ে নিচ্ছিলেন সর্বদিক থেকে স্বয়ংসম্পূর্ণ করতে, নতুন আশার উদ্দীপনা নিয়ে স্বাধীনতার সুফল মানুষের ঘরে পৌঁছিয়ে দেওয়ার জন্য দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে যখন অগ্রসর হতে শুরু করে, তখনই হায়নার দল ৭৫-এর ১৫ আগস্টের ভোরে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাংলাদেশের স্থপতি, বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তার নিজ বাসভবনে বিশ্বাসঘাতকদের হাতে সপরিবারে শাহাদাত বরণ করতে হয়। তবে দেশের বাইরে থাকায় বেঁচে যান তার জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনা ও কনিষ্ঠ কন্যা শেখ রেহানা। ১৯৭৫ সালের ১৫ আগস্ট মহামানব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শহীদ হওয়ার পর দেশের সামরিক শাসন জারি হয়। ২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা হবে। এর পরের গল্পের গল্পকার উন্নয়নের মহাকবি তারই জ্যেষ্ঠ কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এই আধুনিক বাংলাদেশ গড়ার রূপকার তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্ব গুণে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। ইতিহাসে চির অম্লান হয়ে বাঙালি ও বিশ্বের মেহনতি ও অধিকার বঞ্চিত মানুষের মহাকালের মহানায়ক হয়ে হৃদয়ে গাঁথা যে নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মুস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, নিউজ ডেস্ক।